হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা এসএসসি একাদশ দ্বাদশের যে প্যানেল এবং কাউন্সিলিং নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে 7ই জানুয়ারি 2026 অর্থাৎ চলতি মাসের 7 তারিখ এই প্যানেল প্রকাশ হওয়ার কথা ছিল, যেটা এসএসসির পূর্ব নির্ধারিত সময়সূচি, যেটা ওরা বলেছিল যে 7ই জানুয়ারি প্রকাশ হবে, কিন্তু হয়নি, ডেট ফেল। তো এখন আবার কবে হতে পারে বিস্তারিত এই ভিডিওতে জানব। নিয়োগের যে মেধা তালিকা সেটা কিন্তু প্রকাশ হওয়ার কথা ছিল জানুয়ারির 7 তারিখ অর্থাৎ 2026 সালের 7ই জানুয়ারি চলতি মাস, যেটা এখন চলছে। তবে সেটা হয়নি। কবে মেধা তালিকা প্রকাশ করতে পারে কমিশন, আর কাউন্সিলিং শুরু হতে পারে জানুয়ারিতেই, এটাই কিন্তু জানা যাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে, যদিও সব কিছু ঠিকঠাক থাকছে না ইদানিং, যাই হোক, ইদানিং না, বেশ কিছু বছর ধরে এসএসসির কোনো কিছুই ঠিকঠাক থাকছে না। তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী 21শে জানুয়ারির মধ্যেই একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করে দেবে স্কুল সার্ভিস কমিশন। সরকারিভাবে কমিশনের তরফে কিছু জানানো এখনও হয়নি। কি করে জানাবে, তার কারণ আগেরবার 7-এর কথা হলেও এখনও 7-এ হয়নি। তো এবার কিন্তু আর এরকম কিছু জানাচ্ছে না আগে থেকে। বলছে যে কমিশন সূত্রে এরকম খবর পাওয়া যাচ্ছে যে 21শে জানুয়ারি ডেডলাইন ধরা হয়েছে, সেটা নিয়ে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ওই সময়ের মধ্যে দ্বিতীয় এসএলএসটির একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের মেধা তালিকা বা প্যানেল প্রকাশ করে দেওয়া হবে। কারণ 22শে জানুয়ারি থেকে সরস্বতী পুজোর ছুটি শুরু হয়ে যাচ্ছে, তারপর শনিবার, রবিবার এবং প্রজাতন্ত্র দিবসের ছুটি আছে। তাহলে মনে হয় না যে ছুটির আগে কিছু হবে। তো যদিও ডেডলাইন বলছে যে এসএসসি অফিসিয়ালি এখনও কিছু বলেনি, তবে জানা যাচ্ছে যে এই 21শে জানুয়ারির মধ্যে হতে পারে। কারণ 22শে জানুয়ারি থেকে ছুটি শুরু হচ্ছে, নানান রকম ছুটি রয়েছে। তো সেই পরিস্থিতিতে ওই লম্বা ছুটির আগে মেধা তালিকা প্রকাশ করে দেওয়াই লক্ষ্যমাত্রা নিয়েছে কিন্তু এসএসসি। ছুটির পরে জানুয়ারির শেষ দিক থেকেই কাউন্সিলিং শুরু হতে পারে বলেই কমিশন সূত্রে খবর। তার মানে জানুয়ারি মাসের মধ্যেই এটা হবে বলেই কমিশন সূত্রে খবর। অন্যদিকে যে গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম দশম, এগুলো তো রয়েছেই, নবম দশম ফেব্রুয়ারিতে, এবং গ্রুপ সি, গ্রুপ ডি এদের নিয়োগ প্রক্রিয়াটা কখন হবে সেটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আপনারা জানেন যে আমাদের রাজ্যে বিধানসভা ভোট আছে। তো বিধানসভা ভোট যেহেতু আছে, তা বেশি দেরি করলে কিন্তু এই পরীক্ষা ভোটের পরে চলে যাবে। তো এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যেহেতু এখন এই নিয়োগ প্রক্রিয়া একটাও কমপ্লিট হয়নি, না একাদশ দ্বাদশ না নবম দশম, একটাও কমপ্লিট হয়নি। তারপর আবার কি রয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তার জন্যও কিন্তু এই বোর্ড খুব ব্যস্ত এই মুহূর্তে, যে পরীক্ষা নেবে। এবার মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যাও অনেক, কাছাকাছি 8 লাখ, অনেক বেশি সংখ্যা। তো সেই জন্য তারাও প্রস্তুতি নিচ্ছে। এখন এদিকে নিয়োগ প্রক্রিয়া সামলাবে, না ওদিকে হচ্ছে এই পরীক্ষাগুলো সামলাবে, নাকি আদালত সামলাবে। এসএসসির লেজে গবরে অবস্থা যাকে বলে। তো এখন এই মুহূর্তে এসএসসি যে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা যেটা নেবে, সেটা কখন নেবে সেটা কিন্তু সমস্যার মধ্যে। আর সবচেয়ে বড় সমস্যা, যারা চাকরি হারিয়েছেন অনেকেই আবার তার মধ্যে যোগ্য ছিলেন গ্রুপ সি, গ্রুপ ডির, তো তাদের অবস্থা খুবই খারাপ। অনেক দিন হয়ে গেল তাদের হচ্ছে নিয়োগ প্রক্রিয়া এখনও শুরু হয়নি, যেহেতু শুধুমাত্র ফর্ম ফিল আপ হয়েছে। অন্যদিকে একাদশ দ্বাদশ আর নবম দশম, যাই হোক, পরীক্ষাটা তো হয়ে গেছে, আর তো সেটা তারা একটু এগিয়ে রয়েছে। তো এই হলো ব্যাপার। এখন সব কিছু ঠিকঠাক যদি হয় তাহলে ভোটের আগে পরীক্ষাটা হতে পারে গ্রুপ সিডির। আর যদি না হয় তাহলে কিন্তু এই বছর পেরিয়ে যাবে গ্রুপ সিডি নিয়োগ করতে। যাই হোক, অনেক ধন্যবাদ। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।